বাদী হুজুর, আপনার ওয়াজ শুনতে গেছিলাম, আপনি তো নামাজের উপরে ওয়াজ করলেন, ভালো কথা, তো ফজরের নামাজটা মাফ করে দেন, দরকার হলে আসরের নামাজ 2 বার পড়ব। আমি আবার টেলিফোনেই বলি, বাবাজি ফজরের নামাজ তোমার সাথে, ফজরের সাথে দুশ্মনী কেন? কয় হুজুর দুশ্মনী না, শেষ রাত্রের ঘুম একটু টেস্ট লাগে, ভালো, ভেরি টেস্টি টেস্ট লাগে। এই যে শীতের দিন আইসে দেখবেন ফজরের আজানটা হয়ে গেলে কি টেস্ট লাগে রে, গোমদা একেরে পাও 2টা খাড়া গুইয়া, লেফটারে ভেতরটা নিয়ে ফেস দিয়া, হ্যাঁ ফুটবল হয়ে যায়। শয়তানকে আমি তোরে ফুটবল বানাইলাম, কারণ ফুটবল না বানাইলে দুজক ফালামু কেমনি তোরে। ওঠো মুমিন মুসলমান, ঘুমাইতে নামাজ ভালো, সবাই বলেন আমার সঙ্গে, ওঠো মুমিন মুসলমান ঘুমাই নামাজ হইতে একটা একটা ঘুম ভালো। আরবিতে বলুন, আসসালাতু খায়রুম মিনান নাওম, বলুন বলুন, আসসালাতু খায়রুম। অসুবিধা লাগতেছে? পেরেশানি, দুশ্চিন্তা, সিগারেটের নেশা হয় নাই তো? আমরা একসাথে মুনাজাত দিব। এই ভাইরা, আমার দোয়াটা আপনাদের জন্য তাড়াতাড়ি কবুল হবে, কারণ আমি যে আপনাদেরই সন্তান। নিজের চুলকানি নিজে চুলকাই দেখেন, যেন খাদ্য নিহান হয়ে আজ যায়, ঠিক কিনা? আরেক বেডারে বরিশালতে দাওয়াত করে আনছে, কয় চুলকাই দে, আরেক বেডারে আইনা কয় খাদ্য দে, খাদ্যনি ধরছিল মাথা থেকে কোমরের মধ্যে হাতায়। নিজের চুলকানি নিজে চুলকান। একটা পোলারে মাওলানা বানান, ওই পোলা যদি আপনার জন্য দোয়া করে, নিজের চুলকানি যেমন চুলকানির জায়গায় হাত যায়, নিজের পোলা যদি মাওলানা হয়, দোয়া করলে এটাও সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। আমার মন মেজাজ তেমন ভালো না, ব্রাক্রান্ত মন, এরপরেও আমি আমার কথা চালিয়ে যাচ্ছি। আপনারা বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা মুনাজাত দিয়ে যাব, আমরা মুনাজাত না দিয়ে এখান থেকে আউট হব না। আমি একটা হাদিসের আলোচনা শোনাবো এখন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটা হাদিসের ব্যাখ্যা দিব আমি আযানের উপরে। আসসালাতু খায়রুম মিনান নাওম, এটা হিজরতের পরে ছিল না, হিজরতের পর ছিল এভাবে আযান, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এভাবে আযান ছিল। আসসালাতু খায়রুম মিনান নাওম ছিল না। এটা কবে আসলো, কি করে আসলো, কখন আসলো, এর উপরে আমি একটি আলোচনা আপনাদেরকে রাখছি হাদিস শরীফ থেকে। মসজিদে নববীতে ইমামতি করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু একদিন নামাজের জামাতের সময় হয়ে গেছে প্রায়, নবীজি তখনও ঘুমাচ্ছেন। আল্লাহ নিজেই ঘুম পাড়ায় রাখছেন। কেন রাখছেন আমি পরে বলবো। হযরত ওমর আবু বকর সিদ্দিকের পার্শ্বে যাইয়া বসে বলে, আবু বকর, অন্যদিন মসজিদের ভেতরে প্রবেশ করে দেখি দিনের নবী আমাদের আগে এসে বসে থাকেন, আজকে নবী কোথায়? আবু বকর বলে, নবীজি ঘুমাচ্ছেন। নবীজি ঘুমাচ্ছেন? তাহলে ইমামতি করবে কে? আপনারা বলুন, নবী পাক যদি ঘুমায়, নবীকে কেউ ডাকতে পারে যদি পারমিশন না দেয়? জোরে কোন পারে ভাইরা? এটা তো আর মসজিদের ইমাম পান নাই, ঘুমাই রয়েছে, আপনি ঠ্যাঙ্গ দইরা কান্দা বারান্দার দিবেন না। এই ঘটনা ঘটছে বাংলাদেশের এক জায়গায়, আমি জায়গার নাম বলবো না, কারণ ওখানকার লোক এখানে থাকতে পারে। ইমাম সাহেব ঘুমাই রয়েছে আজানের, তিনি মুয়াজ্জিনও তিনি ইমামও,
আজানের আধা ঘন্টা সময় অতিবাহিত হয়ে গেছে। সভাপতির চেয়ারটা একটু পেছনে দেন, ওরা দেখে না, ওরা গার বেহা করে রাখবেন। এবার ঠিক আছে, আপনাদের সুবিধা করে দিলাম। আমি দেখতেছি ওরা গাড়ি বুঝকি মার, ঠিক আছে ভাইরা আমার। তারপরে কি বলতেছিলাম? ও, এখন আর কথা মনে থাকে না, বয়স হয়েছে না আমার, মনে থাকে না এখন। তো ইমাম, তিনি মুয়াজ্জিনও, তিনি ইমামও। আজানের আধা ঘন্টা সময় অতিবাহিত হয়ে গেছে, আধা ঘন্টা। মসজিদের সেক্রেটারি আইডি ইমাম ঘুমায়, ঠ্যাঙ্গো দইরা টান্দা বারান্দার নিচে গা। ইমাম সাহেব, আপনাকে ঘুমাবার জন্য রেখেছি। আমি বলছিলাম কি, ও সেক্রেটারি সাহেব, আজান দেওয়ার দায়িত্ব কি শুধু ইমামের? তোমারও তো হতে পারে। তুমি সেক্রেটারি, তুমি সময় মতো এসে আজান দিয়ে ইমামকে জাগাইলে না কেন? আসলে বাংলাদেশে ওলামাদের তেমন ইজ্জত সম্মান নাই। আমাদের কাঠমোল্লা কয়, কারদা বলে বানাইছে। আবার এক শ্রেণীর লোকেরা কয় মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মসজিদের বাইরে বলে আমাকে দৌড় নেই। নাউজুবিল্লাহ। ঘুমাচ্ছেন কে? মুহাম্মদুর। তিনি পারমিশন না দিলে ডাকার ক্ষমতা আছে কারো? হযরত ওমর বলেন, আবু বকর, আপনি দিনের নবীকে সবচাইতে বেশি ভালোবাসেন, আপনি যান দিনের নবীকে ঘুম থেকে ডেকে নিয়ে আসেন। আবু বকর উত্তর দিলেন, নবীর জন্য জীবন দিয়ে দিতে পারি। যে নবীর চক্ষু ঘুমায়, অন্তর ঘুমায় না, তারে ডাক দেওয়া আমার পক্ষে সম্ভব না। ওমর, তুমি যাও, তুমি কড়া মেজাজের মানুষ, স্ট্রং মেজাজ, কথায় কথায় তরবারি লয়ে উঠে দাঁড়াও, কথায় কথায় তরবারি। হযরত ওমর উত্তর দিলেন, তাম পৃথিবীর সব মানুষের সঙ্গে আমার মেজাজের বাহাদুরি চলে, আল্লাহর হাবিবকে ঘুম থেকে জাগানো আমার পক্ষে সম্ভব নয়। ওসমান গনি রে, আপনি ধনী মানুষ, যান দ্বীনের নবীকে ঘুম থেকে ডেকে নিয়ে আসেন। ওসমান গনি উত্তর দিলেন, সারা পৃথিবীর সবচাইতে বড় ধনী হতে পারি, আল্লাহর হাবিবকে ঘুম থেকে ডাকা জাগানো আমার পক্ষে সম্ভব নয়। এবার বলো, আলী রে, তুমি যাও, তুমি তো আসাদুল্লাহিল গালিব, শের খোদা, যাও রে আলী, দ্বীনের নবীকে ঘুম থেকে জাগাও, ডাকে নিয়ে আসো। হযরত আলী বলেন, আবু বকর, ওমর, ওসমান গনি যেখানে আল্লাহর হাবিবকে ঘুম থেকে জাগাবার সাহস পায় না, আমি আলী কোন সাহসে দ্বীনের নবীকে ঘুম থেকে জাগাবো? বরং আপনারা যদি বলেন, আমি একটা প্রস্তাব পেশ করতে পারি, যেই লোকটা হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ বলে ডেকে ডেকে আমাদের মসজিদের দিকে আহ্বান করে, সেই লোকটাকে পাঠালে আল্লাহর হাবিবকে ডাকার জন্য কেমন হয়? হযরতে বেলাল বসা ছিলেন, সঙ্গে সঙ্গে দাঁড়ায় বললেন, ভাই, সব দরকার হলে আমি জীবনে কোনোদিন আজান দিব না, এরপরও নবীকে ডাকা সম্ভব না। হযরতে আলী বললেন, এ কথা বললেও বাজারে বিক্রি হবে না, কারণ তুমি মুয়াজ্জিন, আর তোমার মুয়াজ্জিন বানাইছে আল্লাহ, আল্লাহর নবী দুইজনই মিল্লা, আমরা বানাই নাই। তুমি তো শিন উচ্চারণ করতারো না, শব্দটা আশহাদু, তিনি বলতেন আসহাদু। একটু খেয়াল করবেন, ইসলামের জন্য এ বেলাল কত কষ্ট করেছে।
শব্দে আশহাদু, তিনি বলতেন আশহাদু। চারদিক থেকে কমপ্লেন আসলো, বেলাল ভুল আযান দেয়, মুয়াজ্জিনি দপ্তর থেকে বেলালের নাম ক্যান্সেল করে দেয়া হোক। নবী খবর দিলেন, বেলাল রে, তোর বিরুদ্ধে কমপ্লেন আসতেছে, তুই শিন উচ্চারণ করতে পারিস না। আমি নবী বলছি, আজকে থেকে মদিনার মসজিদে আর আযান দিবি না। বেলাল কান্দে রে, চোখের পানি ছেড়ে ছেড়ে বেলাল কান্দে। নবী পাক ডেকে বলেন, রে বেলাল, কি হয়েছে, তুই কাঁদিস কেন? হযরত বেলাল বলে, কয়দিন আগে একটা প্রোগ্রামের মধ্যে আপনি আমাকে ডেকে বলেছিলেন, বেলাল রে, কিয়ামতের দিন সমস্ত মানুষের উপর দিয়ে তোর মাথা দেখা যাবে। আপনি বলেছিলেন। আমি বলেছিলাম, কেন আমি এত লম্বা হব? আপনি বলেছিলেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোরে লম্বা করে বানাবে আসরের ময়দানে। তুই মুয়াজ্জিন, তুই আযান দে। হাদিস শরীফে আসছে, কিয়ামতের দিন দুনিয়ার সমস্ত মুয়াজ্জিনগুলো সাধারণ মানুষের চাইতে একটু লম্বা হবে। দিলটাকে এখন একটু নরম করে দিবেন। আমি একটা হৃদয় বিদারক চিত্র আপনাদের সামনে প্লেস করতে যাচ্ছি এখন। নবীজি গো, আমি তো আর আযান দিব না, মদিনার মসজিদে আমার কণ্ঠে আর বাজবে না। হাসরের দিন আমি আর লম্বা হব না, মানুষের মাথার উপর দিয়ে তো আমাকে আর দেখা যাবে না, সেজন্যে আমি কান্দি। নবীজি কিছুই বললেন না। বেলাল কাঁদতে কাঁদতে চলে গেলেন। একদিন, 2 দিন, 3 দিন ভালো মুয়াজ্জিন নিয়োগ করা হলো, বিশুদ্ধ আযান পরিবেশন করে। 3 দিন পরে আল্লাহ পাঠালেন, জিবরাইল রে, মদিনায় যা আমার বন্ধুর গিয়ে বলে দে, আজকে 3 দিন ধরে মদিনার মসজিদে কেন আযান হয় না। বন্ধুগণ, বেলালকে কত ভালোবাসে আল্লাহ। হযরত জিবরাইল নবী পাকের দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে কিছু নিবেন না, একটি খবর, একটি সংবাদ জানাবার জন্য এসেছি। আজকে 3 দিন হয়ে গেল নবী মদিনার মসজিদে কেন আযান হয় না, আল্লাহ জানার জন্য আপনার কাছে আমাকে প্রেরণ করেছেন। আপনি বলে দেন কেন 3 দিন ধরে আযান হয় না। আমার নবী বলে, জিবরাইল রে, তুমি কি বলো আমি বুঝি না। আযান হয়, তাকবীর হয়, আমি নবী নিজে ইমামতি করি। পরিষ্কার করে খুলে বলো। হযরত জিবরাইল বলেন, হাবশীর ওই কালো বেলাল কোথায়? আল্লাহ পাক বলেছেন, যতদিন না এই মসজিদে বেলাল আযান দিবে, আযানের কোনো আওয়াজ আল্লাহ পাকের বৈঠকে পৌঁছবে না। रह गया रस्म आजा रूह बेलाली न रही, रह गया रस्म आजा रूह बेलाली न रही, फलसफा रह गया तलकीन गजाली न रही। আজান তো এখনো হয় মদিনার মসজিদে। আপনারা বলুন, আমি শুনি হযরতে বেলালের আজান হয়। সেই 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 রূহ আজানের মধ্যে এখন আর নাই। কি অপরাধ
বেশি কেন? আমি বলছি আপনারা শুনুন। বেলালের মনে উমাইয়া, বেলাল রে তুই কেন কালেমাটা পড়লি? সে জনে দিনে এক দলে মারত, রাতের বেলা আরেক দলে মারত। হযরত বেলালের হাত পা বেঁধে রশি দ্বারা টেনে টেনে পাহাড়ের উপরে টেনে টেনে তুলতো, আবার পাহাড় থেকে টেনে টেনে নামাইতো। সন্ধ্যাকালে বেলালকে টেনে টেনে মনিবের উমাইয়ার বাড়ির গেটের সামনে আনলে মনে হইতো বেলাল দুনিয়ার মধ্যে বেঁচে নাই। কালেমা আরাম করে আসি নাই। উমাইয়া বেলালের ধারে দাঁড়ায়া বলতো, কি রে বেলাল, এখনো সময় আছে, কালেমাটা ছেড়ে দে। বেলাল বলতেন, আহাত আহাত। বেলাল বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন একটু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি বলতেন, জীবন দিয়ে দিতে পারি, কালেমাটা ছেড়ে দিতে পারি না। কালেমার মূল্য কত দেখেন। জীবন দিয়ে দিতে পারি, কালেমা ছেড়ে দিতে পারি না। ওনার জীবনীতে আছে, এই জানতে বলতে কি আছিস, একটা প্যারাক নিয়ে আস, লোহার প্যারাক, লোহার প্যারাক হযরতে বেলালের জিহ্বার মাঝখান দিয়া ঢুকাই দিয়েছে। এরপর বেলাল বলে, আহাত আহাত। প্রোগ্রামের মাঝখানে কেউ দাঁড়াবেন না, হাঁটবেন না। প্রোগ্রামের মাঝখানে কেউ হাঁটবেন না। যদি হাঁটেন তাহলে প্রোগ্রামের সাথে বেয়াদবি হবে। আমার দিকে তাকায় থাকেন, আমি কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে নিয়ে শুধু ওই হাদিসের ব্যাখ্যাটা, আসসালাতু খায়রুম মিনান নাওম কবে আসলো, কেন আসলো, এটা বুঝেই দিয়েই আমি আপনাদেরকে নিয়ে একটু তওবা করব এবং চোখের পানি ছেড়ে কাঁদবো। দেশের পরিস্থিতি খুব খারাপ। দিলকে নরম করে দেন। আল্লাহ বলেন, আমার বান্দা যখন কান্দে, আমি যখন দেখি গাল বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো জোরে জোরে পড়ছে, বারবার আমার বান্দা কান্দে, বারবার গাল বেয়ে বেয়ে পানির ফোঁটা ঝরে ঝরে পড়ে যায়, আমার আমাদের দরিয়াতে তখনই জোশ মারে, আর তখনই আমি আমার বান্দাকে ক্ষমা করে দেই। কোনো কথা নাই, এর মাঝে আর কোনো কথা নাই। আল্লাহর কাছে কান্নাকাটি সবচেয়ে প্রিয়। সেজন্য তিনি বলেছেন, ফালইয়াদহাকু কালিলাম ওয়ালিয়াবকু কাসীরা। বেশি বেশি করে কাঁদো। আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি নিজেকে কোশ্চেন করুন, কিরে মন তোর দিল নরম হয় না কেন? আপনি নিজেকে প্রশ্ন করুন। জিহ্বার মাঝখান দিয়ে পেরাক ঢুকাই দিল। বেলাল বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল বেলাল তখনও তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে। পথ দিয়ে আবু বকর সিদ্দিক যাচ্ছেন, জিকিরের আওয়াজ আবু বকরের কণ্ঠ স্পর্শ করলে, কান স্পর্শ করলে, তিনি উমাইয়ার বাড়ির গেটে দাঁড়ায় ডাক দিয়ে বলে, এ বাড়ি কার? উমাইয়ার বাড়ি। উমাইয়া রে,
কোথায় রে উমায়া? উমায়া ভেতর থেকে দৌড়ে এসে বলেন, তুমি কে? আমি আবু বকর। আবু বকর? হ্যাঁ। কি চাও? তোমার বাড়ির থেকে আল্লাহ পাকের জিকিরের শব্দ শোনা যায়। কে ডাকে আল্লাহকে তোমার বাড়িতে? তুমি কি বলবে কে কে আল্লাহ পাকের জিকির করে? আবু বকর, হাবশী গোলাম বেলাল আমার গোলাম। বেলাল? হ্যাঁ। কি হয়েছে? বেলাল মুসলমান হয়ে গেছে। জিব্বার মাঝখান দিয়ে পেরাক ঢুকাই দিছি, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ ত্যাগ করে না। হযরত আবু বকর বলেন, তাইলে তুমি বুঝতে পেরেছ জীবন দিয়ে দিবে, কালেমাটা ছাড়বে না, এটা কি তুমি বুঝতে পেরেছ? হ্যাঁ, এ ব্যাপারে আমি শিওর। জীবন দিয়ে দিবে কিন্তু লা ইলাহা এটা বুঝতে পেরেছ? হ্যাঁ। তাইলে আর কষ্ট দিয়ে লাভ কি? ক্ষমা করে দিতে পারো, ছেড়ে দিতে পারো, না হয় বিক্রি করে ফেলতে পারো। উমাইয়া ক্রিটিসাইজ করে বলছে, মনে হয় তুমি একজন কাস্টমার, তুমি কি নিবে? এক তো হাবশীর বেলাল, পিড়ায় গায়ের চামড়া তুলে দেয়া হয়েছে, এখন আর মার্কেটে তো তার কোনো ভ্যালু নাই। মনে হচ্ছে তুমি কাস্টমার, তুমি কি নিবে? আবু বকর বলেন, কত দাম দিতে হবে বলো? সুবহানাল্লাহ বলে। উমাইয়া বলে, নিবে 10,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, সংখ্যা শুধু বাড়ায়। হযরত আবু বকর বলেন, একবারে বলো, তাম দুনিয়ার মালিক যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে করে দিতেন, আর আজকে বেলালের জন্য সব যদি তোকে দিতে হতো, আমি গোটা দুনিয়া তোরে দিয়ে সুন্নাতে বিদায় নিতাম, বেলালকে আমি তোর বাড়িতে রেখে যেতাম না। একটা প্রশ্ন আমাকে করতে পারেন আমার ভাইরা, আমি জানি একটা প্রশ্ন আসতে পারে এখানে, যুক্তিবাদী। যেখানে আল্লাহ বেলালের আজানকে এত বেশি ভালোবাসেন, সেখানে রাসূল কেন বললেন বেলাল আজান দিস না? বললেন এই জন্যে, নবীর ইচ্ছে হলো বেলালের মূল্য আরো বেশি বৃদ্ধি পাবে। এখন আগের চাইতে বেলালের মূল্য বাড়ছে না কমছে? মারহাবা বলেন। আমি ছোট্ট করে বলছি, আমার দিকে তাকায় থাকেন। নবীর ইন্তেকালের দিন সমস্ত সাহাবীরা নবীর চারদিকে, কিন্তু বেলালকে নবী খুঁজেন, পান না। তিনি বললেন, আবু বকর রে, আমার বিদায়ের দিন আমি সবাইকে দেখতে পাচ্ছি, বেলালকে দেখতে পাচ্ছি না। কোথায় রে আমার বেলাল? জলদি করে বেলালকে খবর দাও। বেলাল কাঁদতে কাঁদতে নবী পাকের দরবারে এসে ডেকে বলে, কি গো নবী, কি জন্য আমাকে খোঁজেন? কেন গো নবী আমাকে তালাশ করেন? আমার নবী বলে, বেলাল রে, আমি তো মদিনার মাটির নিচে ঘুমাবার জন্য যাচ্ছি, সবাইকে দেখতে পাচ্ছি আমার চারদিকে। কে রে বেলাল, তুই দূরে দূরে থাকিস, আমি নবী কি তোর শত্রু হয়ে গেলাম রে বেলাল? হযরত বেলাল কান্দে রে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না বিজড়িত কণ্ঠে উত্তর দিচ্ছেন, নবী গো, আপনাকে বিদায় দেয়া আমার পক্ষে সম্ভব নয়, সেজন্য আমি দূরে দূরে থাকি। নবীকে ভালোবাসতে হলে এভাবেই ভালোবাসতে হবে, তাহলে নবীর সঙ্গে হাসর হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এভাবেই ভালোবাসতে হবে। আল্লাহ পাক বলছেন, আমি তেলাওয়াত করি, আপনারা শুনুন। ইন কুনতুম
তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জানা থাকলে আমার সঙ্গে পড়ুন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, বলুন বলুন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এটা আমারই বানানো একটা বাংলা ছন্দ, আমারই স্বরচিত। কোনো বক্তার মুখে যদি শোনেন তাহলে বুঝতে হবে তিনি আমারই কথাটাকে মুখস্থ করেছেন। আয়াতে কারিমার অর্থ আমি বাংলাতে করে দিচ্ছি। রাসূলের বিধান মানিবে যখন, খোদাও হবে তোমাদের আপন। এ জগৎ কি সার লৌহ কলম সবই হবে তোমার আপন। মারহাবা বলেন, মারহাবা বলেন। ভাইরা আমার, নবী নিজেও তো বেলালের আযান শুনতে চান। ছোট্ট করে বলছি, নবীর ইন্তেকালের পরে বেলাল তো নাই। বেলাল চলে গেছেন দামেস্কে, মুলকে শামে চলে গেছেন। তো মুলকে শামে চলে গেছেন নবীর ইন্তেকালের 5.5 মাস পর। একদিন একটু ঘুমাচ্ছেন আর কি, চোখ দুটো একটু লাগছে। তো হঠাৎ করে স্বপ্নে দেখে রাসূল বেলালকে ডাকে। স্বপ্ন যোগে বলছেন, নবী কাঁদলে আমায় পাবে না, আমায় যদি চাও রে বেলাল ফিরে এসো মদিনা। আমি কি আরেকবার বলবো? তাহলে মুখস্থ করে নিবেন। এমন জীবন কররে গঠন, মরিলে হা শিবে তুমি কাঁদিবে ভুবন। যুবক ভাইরা, তোমরা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসছো, যে ওয়েলকাম আমাকে দিয়েছ, স্বাগতম দিয়েছ। আমি অসুস্থ অবস্থায় দীর্ঘ আলোচনা আজকে রেখেছি শুধু তোমাদের ভাবতে। তোমরা বড় শখ করে আমাকে দাওয়াত করে নিয়ে আসছো। আমি আমার আঙ্গুলের ব্যথা নিয়েও দীর্ঘ সময় আজ কথা বললাম। জনাব সদরে জলসা সভাপতি জৌনপুরের হুজুর আপনাদেরকে নিয়ে আজকের প্রোগ্রামের মুনাজাত পরিচালনা করবেন। আপনারা বলুন মারহাবা। আপনারা বলুন নারে তাকবীর। হয় নাই, আমি যেমনটা চাইলাম তেমনটা পাইলাম না। এবার আরো জোরে বলবেন, রেডি হন। একবার বলেন, করা ক্লিয়ার হইছে? এত জোরে তাকবীর দিবেন, জীবনে এত জোরে কোনোদিন তাকবীর দেন নাই। রেডি হইছেন? হ্যাঁ কইছেন? নারে তাকবীর। হয় নাই? আমার ভাইরাম, 2 ঘন্টার কাছাকাছি আমি যদি এইভাবে জোরে জোরে চিল্লা নিজে এত জোরে তাকবীর দিতে পারি, আপনারা আরামে বসে বসে ওয়াজ শুনেছেন, উত্তরটা শুনে আমি সন্তুষ্ট হতে পারলাম না। আবার রেডিয়ন, আবার কোনে এইবার দেখা যাবে। কথা বলবেন না কেউ? এইসব অভ্যাস হুজুর আরো আধা ঘন্টা করে দেখতেছে যে লোকটা কত লম্বা সময় ওয়াজ করলো, অসুস্থ, তারপরে ওয়াজ কি ছেড়ে দিছি আমি? গেছি গা বাইক মাইকের সামনেই তো। ভাইরা আমার তো এমন কোনো কাণ্ড কোনোদিন হয় না, বিষাক্ত বিষের মতো হয়ে গেছে, আঙ্গুল ফুলে গেছে, আমার একটা পোকা আমাকে আঘাত করেছে। তো দোয়া করেন আমি সুস্থই, কারণ একটা প্রোগ্রাম মিস হয়ে গেলে কলঙ্ক হয়ে যায়।
এই যে দেখেন, আজকে যদি আমি না আসতাম তাহলে কি এত রাত এখানে বসে থাকতেন? কত রঙের কথা কইতে। কেউ বলতো অসুস্থ, শুনেছি আসে নাই। কেউ বলতো প্রোগ্রাম আর একটা লইছে বোধ হয়। আবার কেউ কইতো আরেক জায়গায় বেশি টাকা পাইয়া গেছে গা। আবার কেউ বলতো দাওয়াত লওয়ার সময় তাল কইরা লইল না। কত রঙের কথাই না বলতো মানুষ। আমার ভাইরা, ওয়াজ বেশি হোক কম হোক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের খেদমতে আমাকে পৌঁছেই দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমিও তো মানুষ, আমি তো ফেরেশতাও নই, জিনও নই। আমরা মুনাজাত দিয়ে যাব ইনশাআল্লাহ, বলেন। আপনি যদি মুনাজাত দিয়ে যান, পিতা মাতার জন্য দোয়া করে যান, আপনি মরে গেলেও আপনার ছেলে ওয়াজে যাবে, দোয়া না কইরা কোনোদিন আসবে না। এগুলি মনে রাখেন এসব কথা। আপনি যদি মুনাজাত না করে চলে যান, আপনার ছেলে ওয়াজে যাবে, মুনাজাত না করে চলে আসবে। আপনি যদি মা বাবার নামে ঈদগাহ এবং মসজিদে কিছু টাকা দেন, দান করেন মা বাবার নামে, আপনি মরে গেলে আপনার ছেলেও দান করবে। আপনি যদি কিছুই দান না করেন মা বাবার নামে, আপনি মরে গেলে আপনার ছেলেও আপনার নামে এক পয়সা দান করবে না। বিশ্বাস যদি না হয় তাহলে মইরা টেস্ট করে দেখেন, মরিয়া পরীক্ষা করে দেখে। বাপ ভালো তো ছেলে ভালো, মা ভালো তো মেয়ে ভালো। বাপ নামাজি, ছেলে নামাজি, মা নামাজি, মেয়ে নামাজি। যেমন বাপ তেমন ছেলে, যেমন মা তেমন মেয়ে। আমাকে বলা হয়েছে, যুক্তিবাদী সাহেব, আপনি যদি 5 মিনিট সময় দেন তাহলে ঈদগাহ মাঠে এবং মসজিদে লোকেরা যদি কবরস্থান, ঈদগাহ, মসজিদ, লোকেরা যদি কিছু দান করে, এই টাকাটা আমরা কবরস্থানেই খরচ করব, ঈদগাহতেই খরচ করব, মসজিদেই খরচ করব, ওয়াজ পারপাসে খরচ করব না। আমরা বলি মারহাবা। কত টাকা কত পয়সা অকারণে যায়, আল্লাহর নামে দান করিলে পার হয়ে রয়, আল্লাহর নামে দান করিলে পার হয়ে রয়। কমিটির লোকেরা, কমিটির ছেলেরা আপনাদের কাছে যাবে। একটা লোক এখন দাঁড়াবেন না, একটা লোক আউট হবেন না। এখন যদি আউট হয়ে যান আল্লাহ বেজার হবে, আল্লাহ বেজার হবে। হুজুর দোয়া করবে, আল্লাহর কাছে ব্যক্ত করে। আমার মা বোনেরা, যে যেখানে আছেন সবাই হাত তুলুন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ গো, 2 দিন ব্যাপী ইসলামী সম্মেলনের সর্বশেষ রাত এখন 11:30 হয়ে গেল। একটানা 2.5 ঘন্টার মতো মানুষগুলো এখানে শুধু বসেই থাকলো। আবার মুনাজাতের আগে তুমি যাকে যেমন তৌফিক দিয়েছ দান করলো, এরা দান করলো, বসে থাকলো, কষ্ট করলো। আমি গুনাহগার মানুষ, আমার চাইতে বড় অপরাধী প্রোগ্রামে কেউ নাই। কিন্তু আমার সঙ্গে আলেম ওলামা আছে, হাজি গাজী, মাদ্রাসার তালিমুল ইলম, মাসুম ছেলেমেয়েরা। একটা ছেলে ডিস্টার্ব করে নেই, একটা ছেলে নড়াচড়া করে নেই, একটা ছেলে টু শব্দ উচ্চারণ করে নাই। আল্লাহ গো, ও আল্লাহ,
এখন আমি গুনাহগার মানুষ, বুক ভরা আশা লইয়া এলাকাবাসী ভাই বোনদেরকে সাথে করে তোমার দরবারে হাত তুলেছি। এতিমের মতো কাঙ্গালের ভেসে তুমিও আপনার গলে কে করবে? তুমি ক্ষমানের গলে কে করবে? বলে দাও রে আমার আল্লাহ, তুমি ছাড়া আপন বলতে আমাদের আর কে আছে? আমরা জানি নাই 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 আমরা জানি নাই। আমরা জানি তুমি আমাদের বড় আপন। আল্লাহ গো, তুমি বলেছ বন্দারে মুনাজাতে কাঁদিলে আমি তোরে মাফ করে দেই। কেন জানি আমাদের চোখে পানি নামে না, অন্তর শক্ত হয়ে গেছে, কলিজা শক্ত হয়ে গেছে। তুমি বলেছ বন্দারা মায়া লাগে, কাঁদলে আমার রহমতের দুনিয়াতে জুস মারে, আমি তখনই তোরে ক্ষমা করে দিই। হযরত মুসা নবী পথ দিয়ে যাচ্ছেন, তিনি শুনতে পাচ্ছেন পাথর গান। আল্লাহ বলে দিলেন, মুসা রে পাথরকে বলে দাও আমি তাকে ক্ষমা করে দিলাম। পাথরের কান্না বন্ধ হয়ে গেল, নবী চলে গেলেন। বিকালবেলায় নবী ওই পথ দিয়ে আবার আসে, এবার শুনে পাথর আবার কান্দে। নবীজি বললেন, পাথরে আল্লাহ তো তোমাকে ক্ষমা করে দিয়েছে, তুমি আবার কেন কান্দো? পাথর উত্তর দিল, নবী কান্নার বিনিময়ে যখন আমি ক্ষমা পেয়ে গেলাম, তখন আমি বুঝতে পেরেছি কান্নাটা আল্লাহর কাছে প্রিয় কাজ। এতদিন আমি দুজকের আগুনের ভয়ে কেঁদেছি, আজকের থেকে কিয়ামত পর্যন্ত আমি আমার আল্লাহকে খুশি করার জন্য কাঁদতে থাকবো। আল্লাহ গো, যদিও আমাদের চোখে পানি নাই, কান্দে না মুখের মতো, মুখটা দেখা করে রাখলাম, দিবানি আমাদের মাপ দিবানি। আল্লাহ গো, সংগঠনের সমস্ত সদস্য আমি রেখে গেলাম, এদেরকে তুমি দিনদার বানিয়ে দাও। এই সম্মেলনে টাকা দিল, পয়সা দিল, চাঁদা দিল যারা, এদের চাঁদা তুমি কবুল করিও না। আগামীতে প্রোগ্রাম বিশাল আকারে আবার কবুল করিয়া লো। আল্লাহ গো, অনেকেই তো অসুস্থ, দোয়া চেয়েছে। প্রধান অতিথি অসুস্থ, প্রোগ্রামে আসতে পারেন, এই দোয়া চেয়েছে। আল্লাহ গো, আমরাও তো অনেকে অসুস্থ, তুমি সুস্থ করে দাও। সুস্থ যদি না থাকি তাহলে কেমনে তোমার ইবাদত করব? আল্লাহ রে, এগুলি তো আমার এলাকার মানুষ, অনেকের সাথে আমার আত্মীয়তার বন্ধন রয়েছে। জীবনে বহু মুনাজাত করেছি, কোন মুনাজাত কবুল হয়েছে জানি না। আজকের এই মুনাজাতটা তুমি ফেরত দিও না। আল্লাহ গো, আমাদের মধ্যে অনেকের মা নাই, অনেকের বাপ নাই। কত মানুষ মা মা করে ডাকে, বাবা বাবা করে ডাকে। আমরা মনে কি মা বাপ ডাক থেকে চিরবঞ্চিত হয়ে পড়েছি। জনম দুঃখিনী মা নাই গৃহেদার, সংসার অরণ্যতার, দেখিনে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। আল্লাহ গো, দুনিয়া ঘুরে ঘুরে দেখেছি, মায়ের চাইতে পিতার চাইতে বন্ধু নাই। 10 মাস 10 দিন পেটের মধ্যে বোঝা বইছে, মায়ের কলিজার মধ্যে লাথি মেরে দুনে আসছি। আজকে ওই মায়ের ভিন্ন করে দিয়া
শ্বশুর শাশুড়িরে বছরে 2 বার 3 বার দাওয়াত করে, পোলাও পাকে গোস্ত পাকে, একই বাড়ি, দক্ষিণের ঘরে ছেলে শ্বশুর আর শাশুড়িকে নিয়ে পোলাও গোস্ত খায়, উত্তরের ঘরে মা কান্দে রে, মা কান্দে। বাপ জিজ্ঞাসা করে জানালার ধারে দাঁড়ায়, কেন কাঁদিস? পোলার ঘরের দিকে তাকে তাকে কেন কাঁদিস? মা উত্তর দেয়, আমি কান্দি দেখি আমার সন্তান আমার খবর লয়নি। কিন্তু না না, শ্বশুর শাশুড়ি খাওয়াইয়া নিজে খাইয়া ঘরের পেছনের দরজা দিয়ে চলে গেছে, ছেলে বাজারে চলে গেছে, মায়ের ঘরের দিকে নজর দিল না। মা কান্দে রে, মায়ের চোখের পানিতে বুক ভিজলো, মাটি ভিজলো, মা কাঁদলো আর কইলো, পোলারে আগে যদি জানতাম এইভাবে বলবি, জীবনে কোনোদিন পেটে বোঝা বইতাম না। তোরে পেটে ধারণ করে আমি বহু কষ্ট করেছি, পেটে লইয়া রে শীতয়া শুইতে পারি না। ডাইনে শুইলে বামে কাই থইতে পারি নাই, বামে কাই থইলে ডাইনে কাই থইতে পারি নাই। বাড়ির মানুষ সব ঘুমাইছে, আমি ঘুমাই না। আমার কলিজার মধ্যে লাথি দিলি, দুনিয়ার মধ্যে আইলি, আমার গায়ের কত রক্ত জমিনে গাইল। আজকে আমার বইলা গেলি, আজকে আজকে তোর শাশুড়ি আপন হইল, আজকে তোর শ্বশুর আপন হইল। আল্লাহ গো, যাদের বাপ মা নাই এখন মাফ করে দাও, যাদের বাপ মা আছে হায়াত লম্বা করে দাও, জীবন ভর মা বাবার খেদমত করতে পারি তৌফিক দাও। আল্লাহ এদেশে তুমি শান্তি প্রতিষ্ঠা করে দাও। বোমার আতঙ্ক, আল্লাহ যারা বোমা মারে তুমি এদের হেদায়েত নসিব করে দাও। সরকারি দল বিরোধী দলের মধ্যে মহব্বত পয়দা করে দাও। এই দেশে কোরআনের আইন প্রতিষ্ঠা করে দাও। আয় আল্লাহ, বহু প্রোগ্রাম নিয়ে ফেলেছি, একটা প্রোগ্রাম মিস হইলে কলঙ্ক হয়ে যায়। আল্লাহ আয় আল্লাহ, স্বাস্থ্য সুস্থ রাখো, আওয়াজকে আরো সুন্দর করে দিও। আজকের মতো লম্বা লম্বা সময় বাইদের খেদমত করে মুগ্ধ করতে পারি সেই শক্তি তুমি দিও। আল্লাহ এই এলাকার থেকে আমার জানাশোনা অনেক আলেম ওলামা বিদায় হয়ে গেছে, আল্লাহ এদেরকে তুমি জান্নাতবাসী করে দাও। যারা বেঁচে আছে এদের আয়াত লম্বা করে দাও। আমরা মিলে মিশে চলাফেরা করতে চাই, আমরা এক হয়ে বসবাস করতে চাই। আমাদের ভিতর থেকে অহংকার, বিদ্বেষ, কিনা, বগস এগুলি ধুয়ে মুছে সাফ করে দাও। ছেলে মেয়েদের নেককার বানায় দাও। আল্লাহ রে, আর একটা কথা বলি বিদায় হয়ে যাই। আমি গুনাহগারের সঙ্গে যারা হাত তুলেছে এদেরকে তুমি সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। মদিনা রে ও মদিনা, মদিনায় যদি না যায় ঘুমের ঘরে স্বপ্নে একদিন রাসূলকে দেখায় দাও। যেদিন মরব রে সেদিন তুমি মেহেরবানি করে আমাদের জবানে জারি রেখে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।